আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লইয়া আইসি আজকে আর একটা ভিডিও। আর আজকে ভিডিওর মাঝে আমার আতর মাজিক সার আমার লাউ গাছও দিমো আর আপনারা লগে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিবা আর শেয়ার করবা আর চেষ্টা করবো ফুল ভিডিওটা দেখার লাগি। আর মাজিক সার দেখতে পারা কিলা খান আমি এটা যেহেতু যতর ফাতা সাতা আছে গার্ডেনর বা গরো যে আমরা যেটা ভেজিটেবল খাই বাকল টাকল সবটা বলতে সবটা কি আমি দেখো বিজাইয়া রাখি রাখি কিলা খান সুন্দর একটা সার বানাইছি। অনেক দিন বড়াইটা বিজাইয়া বিজাইয়া রাখছি আর বিজাইয়া রাখতে রাখতে কিলা খান ফুসছে একবারে কিতো হয়ে গেছে। পাতা হল যেত তা আসলে তা গলি গলি গেছে আর তো গরম না নিয়ে গরমে একবারে গলিয়া গেছে কি। আর ওটা সার আজকে দিমু আর ওটা সারও আমার সকল সময় সব গাছ তো আমি দেই। আর দেওয়ার পরে আমার গাছ সকল দেখতে পারছেন কিলাখান বিশেষ করে আমার লাউ গাছ মাশাআল্লাহ আমার লাউ গাছ সকল আপনার লগে শেয়ার করছিলাম গত ভিডিওর মাঝে দেখছিলাম কত সুন্দর হয়েছে। তো আজকে খানি দেড়া মতা মাজিক সার আমার আতর আর দেখতে পারা কতখান গুণ হয়েছে। যদিও একটু স্মেল আছে একটু নাই বালা স্মেলও আছে তো কিছু করার নাই। কিনা সার থেকে আমি মনে করি এটা সব থেকে বেস্ট। খানকা কিনা কিতা লাগে পয়সা বিড়ম্বনা করতে হয়, পয়সা বিড়ম্বনা করার কোনো দরকার আছে নি। যদি না হাতে নিজের হাতে সার বানাইয়া যদি নীলাখান একটা ফার্টিলাইজার পাওয়া যায় তার কিনা কোনো দরকার আছে নি পয়সা নষ্ট করিয়া। আমি যেটা মনে করি বা আমি ও সার ইউজ করিয়া আমি ফলাফল পাইছি, আমার কিনা সারের কোনো দরকার আমি মনে করি না। তো দেখতে পারা আমি একটা বকেট বড়িয়া আনছি আইনা আর আমি বুঝিন পানি মিশাইছি না আনা পানি আমি দিলাইরাম এর বাদে আমি ফ্রেশ পানি দেবো। আর দেখতে পারা আমার লাউ গাছ কতখানি সুন্দর হয়েছে। তো আজকে লাউ গাছের পাতাও ফালাইয়া দিব আপনার লগে শেয়ার করবো, দেখতে থাকুক ভিডিওটা। আর ওখান আমি দিলাইরাম একবারে ও মুখ একটা বড়ি বড়ি পানি দিলাম দেখতে পারা ওটা সার আঁকে একবারে তখতখা সার দেখতে পারা কিলাখান গর্ণ কত পরিমাণে গর্ণ আঁকে। তো ইয়ার পরে ওলাখান দিয়া এরপরে আমি সাদা পানি দেবো। তো সাদা পানি একবারে এই যে সার গুছিন দিছি অচিন্তা একবারে মুড়ো জ্বর পর্যন্ত না পৌঁছাইব বালাটিকে আমি বেশ করে সাদা পানি দেবো বাদে। তো ওলাখান করে করে আমি সকল গুছিন লাউ গাছও দিলাইমো। আর আমি আমার গাছ সকল আমি শেয়ার করছি কিলাখান আমার গাছও লাউও আইছে এরপরে গাছও কিলাখান হেলথি আর কিলাখান বড় বড় লাউ পাতা ডুগা সব তা একবারে হেলথি। তো আমি এটা মনে করি এটাই লাগে একটা ম্যাজিক সার আতো মেক করা একটা ম্যাজিক সার। আর এটা লাখান আর কোনো সার আমি মনে করি কোনো আর নাই। তো ওটা সবসময় ওলাখান দিবা। আমরা তো কত গার্ডেনের কত পাতা চাতা বাড়াই এর মধ্যে ভেজিটেবল খাই যত জাতর ভেজিটেবল খাই সব জাতর যে বাদা খাদা আছে ওটা এর বাদে চাউল দেওয়া পানি ডাইল দেওয়া পানি আলু দেওয়া পানি ওলাখান বড়ো একটা বকেটের মধ্যে জমাইয়া রাখিলে বা কন্টিনিউ জমাইয়া রাখবা আর কন্টিনিউ ফালাইতে থাকবা। তো থোড়া থোড়া করে করে ফসতে থাকবো আস্তে আস্তে ফসবো আর আস্তে আস্তে ফার্টিলাইজার হইব বাদে গাছের করে দিলাইবা। তো কম খরচে আমি শেয়ার করলাম কিলাখান আমি কম খরচে গার্ডেন করি আর মাশাআল্লাহ আমার সব গোছিন গাছ অত হেলথি আর অত সুন্দর আর কিলা তেল তেলাইয়া বড় হইল আর কিলা খস খসা সবটা। তো আমি তো সকল জাতর আমি আস্তে আস্তে আপনারা লগে শেয়ার করি আমার গাছ আনি সকল কিলাখান হইছে বা ওর আপনারা লগে শেয়ার করলাম দেখতে পারলাম আমার গাছ সকল কোন পর্যায়ে আছে আর কিলাখান আছে। একটা গাছ আমার কোনো জাতর একটা গাছ আমার মরা ধরাও নাই বা এমন নাই বলে বড় না কিচ্ছু না। মাশাআল্লাহ অত সুন্দর একটা এক হইল গে আমার এই সার আর হইল গে আমার আর হইল গে গরম আঁকি গরম আর ও সার। তো মুরগর পেটিতে আমি একবার মনে করে দিছিলাম আর অন্য অন্য সার আমি তেমন বেশি দেই না ওটাও একবারে বেশি পরিমাণে আমি দেই। তো দেওয়াতে আমার গাছ সকল কত সুন্দর হয়েছে। আর ওনে আমি বকিটকলের মধ্যে দাঁড়াম আর এটা বকিটকল দেখতে পারা কত সেন্টিমিটার খেজান আমি মাপছি না আর খেয়ালও করছি না। তো তেমন বেশি বড় এটা বকিটকল নাই। এরপরে আমি বেশি মাটিও দিছি না কম মাটি এর বাদে তেমন বেশি বড় নাই আর নয়া পুরানে মাটি দিয়ে আমি গাছানি করবাইছি। তো এটা এশ বকিটর মধ্যে হয়তো দুইটা গাছ আর এশ বকিট নাইলে একটা গাছ ওলাখান দিছি। তবুও মাশাআল্লাহ আমার গাছ কুচিন কত সুন্দর আর কত হেলদি গাছ হল দেখতে পারা ছোটো মোটো এর নাম একটা বকিট হইতে গেলে আর মাটির পরিমাণও একবারে কম।
তো যাই হোক মাশাআল্লাহ আল্লাহর রহমত ইতা আর সারই লগা উচিল্লা গরমও উচিল্লা সব তো লেগে আল্লাহর রহমত। তো এখন আমি সকল গাছাইন তো ফার্টিলাইজার লিকুইড সার যে একটা একটা দিলাইছি দেওয়ার পরে এখন দেখতে পারা আমি ফ্রেশ ফ্রেশ কাপড় পানি যে একটা ঠান্ডা পানি একটা দিলাম আর কিছু পেঁয়াজের বাকল টাকল তা সারের লগে আইছে আর কি দিলাইছি। তো একেবারে আমি বেশ করি সাদা পানি দিমু তারপর ঠান্ডা পানি যে একটা একটা দিমু। তো ও ফাইনে একবারে যে সারটা দিছি ওটা একবারে গাছের একবারে গুড়া পর্যন্ত একবারে নিচ পর্যন্ত যাইব আর সকল গুড়াই গুড়াই গিয়া পৌঁছিব আর সকল গুড়াই গুড়াই খানিও পাইব সারটা পাইব। তো ওলাখান করে আমি যতটা বকিটের মধ্যে সার দিছি লিকুইড ফার্টিলাইজার যে একটা যে গুণতো সব গুছিন্ত দিছি ওয়াক্সন্তর মধ্যে দিলাইমো দেওয়ার পরে ওখানে আমি আমার গাছর যত তলের পাতা হল কাটা শুরু করে লাইছি। অনেক পাতা হল হয়েছে যে গণ হয়েছে আর বড় বড় পাতা হল তো এর লাগি কিছু খাইটাও দিতাম ওই না খাইটা দিলে ওই তো না নাইলে এটা এক্সট্রা পাতা সকল সার টাইনা নিয়ে গিয়ে তো কাটা শুরু করছি যত তলের পাতা হল আছে সব দিন কাটলাম আর এখানে এই সাইডে দিয়ে কাটা শুরু করছি লগে আমার চাউ চাউ গাছের তলের পাতা আর আমার লাউ গাছের খড়ি দিয়ে অলরেডি আমি খাটিয়া দিলাইছি আর এখন আমি আমার সামন বাজু লাউ গাছের যে সাঙ্গি সামন বাজু ও বাজুর মাঝে আর কি খাটিয়া দিলাইরাম বা খাটি লাইছিও অনেকটা পাতলা করে ফেলাই দিছি। তো আরও চিন্তা করাম উপর বাইদি বাইদি আর ফেলাইতাম নি তলে দিয়ে যত বড় বড় আছিল সবটা ফেলাইছি অনেক চিন্তা করাম মাঝে মাঝে দেখি দেখি উপরের কিছু ফেলাইতাম আর কি পাতা দেখতে পারা কত বড় বড় আর কিলা খান ডার্ক গ্রিন কালারের পাতা হল হয়েছে মাশাআল্লাহ। আর গাছও যে কোনো গাছের পাতা চাতা না হইলে নিজের গার্ডেনও যদি কোনো জাতের সবজির গাছ সকল না থাকে তে ফুটকি শিরা খাইবার লাগে মন যে জানে চায়। আর অনেক নিজের গাছের কত জাতের পাতা চাতা আছে তেমন বেশি সুটকি শিরা খাইবার মনে চায় না। আর এটা যেটা পাতা হল আমি কাটি কাটি ফেলাইছি যে ডিগা ডিগা পাতা হল আর খসখসা পাতা হল তো মনে চান না শুকরি শিরা খাইতাম। তো এটা পাতা হল আমি আমার যে ফার্টিলাইজার বানাই ও বকিটের মধ্যে না তো রাখমো আর নাইলে আমি শুকাইলিমো অনেক সামনের সপ্তাহ থেকে রোদ দিব আর আমি রোদও দিয়া শুকাইয়া বাদে পাউডার করিয়া গাছের গুড়ির মাঝে ছিটাই ছিটাই দিলাইমো। তো ইলাখান আমিও পয়লা টাইম করমো আর কি অনেক পাতা হয়ে গেছে আর আমার বকিট অলরেডি বড়া হইও সারর যে বকিট তো চিন্তা করছি শুকাইলাইমো পাতারে শুকাইয়া পাউডার করিয়া গাছের গুড়ি দিলাইমো। তো দেখতে পারা আমার সব গোছের লাউ গাছরে যতক্ষণ পরিমাণ মতন আর কি মুন্ডাইয়া দেওয়ার আমি মুন্ডাইয়া দিলাইছি একবারে দেখি দেখি বালাটিকে বড় বড় তলের যত পাতা আছে সবটি ফেলাইয়া দিছি। আর মাশাআল্লাহ কত সুন্দর অনেক ক্লিন হয়েছে আর গাছের গুড়িয়ে বাতাসও পাইব সারটাও কম টানবো পাতা হলে মানে গাছে অনেক সার বালা পাইব আর কি। আর দেখো কত পাতা দলা করছি। তো সকল বালা থাকবা আশা করি ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।